শিক্ষার্থীদের মহাসমাবেশ চলছে, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী সানি মৃধা। বিস্তারিত জানবো তার কাছ থেকে। সানি, চাকরি প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তো আপনার কথা হয়েছেন, কি বলছে তারা? আপনি জানেন যে আসলে তাদের যে চাকরির প্রবেশের বয়সসীমা যে 35 করা হয়েছে, সেই দাবিতে সকাল বেলা 11টা থেকেই কিন্তু তারা ধীরে ধীরে জড়ো হয়। তাদের মূল দাবি একটাই, যে বর্তমান যে চাকরির 30 বয়সসীমা সেটা বাড়িয়ে 5 বছর বাড়িয়ে 35 করতে হবে। সেই দাবিতেই কিন্তু সকাল থেকেই সমাবেশ শুরু করে। তাদের যে এই দাবিটা, এটা কিন্তু দীর্ঘ প্রায় 12 বছর ধরে শুরু হয়েছে। এর আগের সরকার তাদের মতে এখানে যারা সমাবেশে এসেছেন তারা দাবি করেছেন তাদের সরকার, বিগত সরকার 2018 সালে কিন্তু তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল যে চাকরির বয়সসীমা 35 করা হবে, কিন্তু পরবর্তীতে তৎকালীন বিগত সরকার আমলে শিক্ষামন্ত্রীও কিন্তু সুপারিশ করেছিলেন যে এই যে চাকরির প্রত্যাশী যারা, তাদের বয়সসীমা 35 করার, কিন্তু এরপরও কিন্তু এটি বাস্তবায়ন হয় না। ফলে তাদের আশা, এখন যেহেতু বর্তমান অন্তর্বর্তী যে সরকার আসছে, দেশব্যাপী যেহেতু সংস্কার চলছে, তাদের আশা এই সংস্কারের ধারাবাহিকতায় তাদের যে প্রত্যাশা, তাদের যেটা আশা, তাদের যে মূল এক দাবি, তাদের চাকরির বয়স 35 করার, সেটা হয়তো তাদের এই সরকার তাদের দাবিটা মেনে নেবে। সেই ভাবনা থেকেই কিন্তু তারা আসলে সমাবেশে ডাক দিয়েছে। মানে অন্তর্বর্তী সরকার আসার পর এই প্রথম তাদের সমাবেশ করলো। এর আগে কিন্তু আসলে বিগত সরকারের আমলে তারা কয়েকবার করেছে। তাদের মূল বক্তব্য হলো যে বিভিন্ন সময় জানি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোটামুটিভাবে 25-26 বছর গ্রাজুয়েশন শেষ করলো, যেখানে ন্যাশনাল শিক্ষার্থীরা কিন্তু তারা দেখা যায় যে তাদের গ্রাজুয়েশন মাস্টার্স শেষ করতে কিন্তু তাদের 27 থেকে 28 বছর লাগে। এছাড়া কিন্তু বিভিন্ন জট থাকে, সেই জটের কারণে কিন্তু তারা গ্রাজুয়েশন শেষ করতে সময় লাগে। ফলে তারা কিন্তু চাকরির যে প্রস্তুতি নিতে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা খুব বেশি একটা সময় পায় না। তার ধারাবাহিকতায় কিন্তু তাদের দাবি যে এই যে তারা যে সময় খুব বেশি একটা পায় না, সে কারণে তাদের চাকরির বয়স 35 করা হোক। একই সাথে বিভিন্ন একাধিক দেশে কিন্তু চাকরির যে বয়স সেটা 35। সো তাদের এই দাবি, তারা আশা করছে যে তাদের এই দাবি এই সরকার মেনে নেবে। শাহবাগ থেকে চাকরি প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের সমাবেশের কথা বিস্তারিত জানাচ্ছিলেন সানি মৃধা। দেখছেন এখন ঢাকা।